কত সুন্দর লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেছে, এটা আমরা তুলে নেব। এখন সেকে তুলে নেব সুন্দর করে। তো বন্ধুরা, আলিজার কিচেনে সবাইকে স্বাগত। এই শীতের রাত্রে আজকে হবে পায়েস আর ডালপুরি। ডালপুরির জন্য ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছি, একটু ঠান্ডা হলে এটা বেটে নেব। ডালপুরি করবার জন্য জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। জিরেটা হয়ে গেছে, জিরেটা আমি আগে নিয়ে নিয়েছি, কারণ জিরেটা না হলে বেশি পুড়ে যাবে। এবার লঙ্কাটা বেশি করা হয়ে গেলে আমরা নিয়ে নেব, গুঁড়ো করে নেব। এই ডালপুরিতে বেশি তেমন কিছু লাগে না, শুধু ওই জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলেই হবে। আর ডালে দিয়েছি একটু লবণ। এটা কিন্তু তেলে ছাকা ডালপুরি হবে না বন্ধুরা, এটা জাস্ট একটু একটু তেল দিয়ে বা ঘি দিয়ে আপনারা বানাতে পারবেন। দিয়ে দেবো একটু লবণ, মাখিয়ে নেব। জল দিয়ে মন দিয়ে দিতে হবে ভালো করে। আটাটা মাখানো হয়ে গেছে, সুন্দর হয়েছে, সফট হয়েছে। এবার ছোট ছোট করে লিচি কেটে নেব। পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে, সুন্দর করে করে নিতে হবে, এরকম চেপে চেপে, যাতে ফেটে না যায়। পুরটা দিয়ে রুটি বেকার এটা করে নিয়েছি। চাপাতিটা হয়ে গেছে, এখন চাপাতিটা আমরা তুলে নিচ্ছি, পরপর করে নেব। যে দেখেন কি সুন্দর হয়েছে। থাকে তাহলে এইভাবে বেলনাতে দিয়ে বেলে নিতে হবে। এবার আপনাদের দুই রকম দেখিয়ে দিচ্ছি। কিছুটা পুড়িয়ে আমরা তেলে ছেঁকে নেব, আর কিছুটা পুড়িয়ে আমরা সামান্য তেল দিয়ে ছেঁকে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। মিডিয়াম আছে, তেলটা গরম হয়ে গেছে। এখন পুরিটাকে তেলে ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন ফুলছে, পুরিটা সুন্দর হচ্ছে, গোল হয়ে যাবে আস্তে আস্তে। কত সুন্দর লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেছে, এটা আমরা তুলে নেব। এখন সেকে তুলে নেব সুন্দর করে। তাওয়াটা গরম হয়ে গেছে, পুরিটা দিয়ে দিচ্ছি। রুটিটা আগে একটু সেকে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি আমরা। কি সুন্দর ফুলেছে রুটিটা। এইভাবে সমস্ত ডালপুরিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনাদের যেটা পদ্ধতি সহজ মনে হবে আপনারা সেভাবেই বানাবেন। ডালপুরিগুলো আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমরা টেস্ট করে দেখব। তো এটা হচ্ছে তেলে ছাকা, খেয়ে আমরা দেখব রিঅ্যাকশনটা কেমন আসছে।